ওয়েলকাম নমস্কার। ওয়েলকাম। আহ, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের অনেক প্রশ্ন আমাদের সিনিয়র লিডাররা সবাই উত্তর দিচ্ছিলেন। খুবই ভালো জিনিস। তো প্রশ্ন পর্বর পালা আবার শেষের দিকে একবার আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে লিডার শেয়ারিং এ যাব। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দেবাংশু বিশ্বাস স্যার। তো আমি দেবাংশু বিশ্বাস স্যারকে অনুরোধ করব, স্যার আপনি প্লিজ মঞ্চে আসুন। মঞ্চে এসে আপনি আপনার মূল্যবান বক্তব্য, যেটা আমাদের সকলের জন্য উপকৃত হবে, সেই বক্তব্যটা রাখেন। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, মিস্টার দেবাংশু বিশ্বাস স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Most Thank welcome, you, thank Devang you, sir. Welcome, sir. মোস্ট Welcome. thank ওয়েলকাম you, সবজি, মোস্ট ওয়েলকাম। thank you, thank you, thank you, Thank thank you, you, প্রিয় Devang বন্ধুরা sir. সবাইকে থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যার প্রীতীয় শুভেচ্ছা। আমি দেবাংশু বিশ্বাস আপনাদের সামনে কিছু বলতে আসলাম। মঞ্চে উপবিষ্ট যত পার্টিসিপেন্ট আছেন সবার সাথে দেখুন, সমস্ত কথা মঞ্চের ফোরামে ওপেনলি বলা যায় না, কিছু গোপন থাকে। কিন্তু আশা করি যারা সেই বুদ্ধি নিয়ে চলেন বা সেই নিয়ে চলেন, সেই কথা থেকে নিজেরা সেটা ধরে নেবেন এবং সেই অনুযায়ী নিজেরা মাপদণ্ড ঠিক করে সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। কেননা বহু বিষয় আছে যেগুলো আপনারা জানতে পারেন না, এবং অ্যাকচুয়ালি আমরাও চাই না সেটা আপনারা ডাইরেক্টলি জানুন, কারণ আপনারা জানলে কোম্পানির ক্ষতি হবে। সেই জন্য আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই না, কেননা আমাদের কমিউনিটির 90% লোক এখনো তারা কিন্তু নেই, তারা কিন্তু অ্যাক্টিভ নেই। এবং কোম্পানি, সত্যি কথা বলতে 95% লোক আছেন যারা হচ্ছে অনভিজ্ঞ। আমি অত বড় স্ল্যাংলি, অত বড় আর কি কড়া কথা বলবো না যে তারা অশিক্ষিত, এই মার্কেটে কাজ করার যোগ্য নয়, আমি সেটা বলছি না। আমি জাস্ট বলবো যে তারা এই মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে কাজ করার অনুপযোগী, তাদের উপযোগিতা নেই। তা সত্ত্বেও তারা করেছে, সে 40 দিনে টাকা ডবলের হিসাবে কাজ করেছে, কেউ রিস্ক নিয়ে করেছে, কেউ ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে করেছে। যেভাবে গতানুগতিক মার্কেটিংটা সারা জীবন চলে এসেছে ভারতবর্ষে, তার উপর ভিত্তি করে করেছে। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে বিপ্লব দা? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যালো, প্লিজ কন্টিনিউ। ওকে 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 ওকে। তো আমি আজকে কতগুলো বিষয় ছুঁয়ে যাব আপনাদের, আপনারা সেগুলো ধরে নেওয়ার চেষ্টা করবেন এবং তার চুলচেরা বিশ্লেষণ নিজেরা করবেন এবং সেখান থেকে নিজেরা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। এবং আমার কথাগুলো যদি আপনারা ধরে নিতে পারেন, আপনাদের কিন্তু রোখার মতো ক্ষমতায় সারা পৃথিবীতে, আপনি যদি ইসলাম ধর্ম বলে আল্লাহরও ক্ষমতা নেই, আর যারা সনাতনী আছেন তাদের তাহলে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই, যে যাতে বিশ্বাস করুন, ভগবান কিন্তু আপনাকে ধরে রাখতে পারবে না। আমি আজকে কতগুলো কথা আপনাদেরকে হিন্টস দিয়ে যাব, জাস্ট সেই হিন্টসের পেহেলুটা আপনারা ধরার চেষ্টা করবেন। কাইন্ডলি আশা রাখি যে আপনারা মিটিং শুনতে শুনতে সেই জায়গায় পৌঁছেছেন যে সেই জায়গাটা আপনারা ধরার ক্ষমতা রাখেন। তবে একটা আফসোস কি জানেন, আপনাদের প্রতি একটা আফসোসও আছে আমার। সেই আফসোসটা হচ্ছে যে আজকে উইথড্রল আসার দিনটা যত কাছাকাছি আসছে, বাট আপনারা কিন্তু কমিউনিটি বাড়াতে পারেননি। এটা প্রত্যেকটা এখানে যত লিডার আছেন ব্যর্থতা আপনাদের। কেননা যদি বেশি মাত্রায় কিছু করতে যেতে হয় বা কিছু করতে হয়, আপনি যাদেরকে নিয়ে আসতে পারতেন তারাই আজকে এখানে পজিটিভ হতো, এবং কাজ যখন শুরু হবে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব কমে যেত, অনেকেই কমে যেত। আপনি যত লোককে শেখাতে পারবেন, যত লোককে বোঝাতে পারবেন, তাদের মধ্যে দিয়ে কিন্তু এই কাজের পরিধি বাড়াতে পারবেন এবং তত তাড়াতাড়ি কাজই করতে হবে, আপনারা কিন্তু একত্রিত করতে পারবেন। 3-4টে টপিক রয়েছে। প্রথম কথা, বারবার করে বলছি এবং আমি বারবার করে একটা কথা আমি সবসময় আমার আলোচনাতে বলেছি, সেটা আমি বলে যাচ্ছি আরেকবার, এটা আজকে অগ্রিম বলছি আমি, মাইন্ড এখন ডাইভার্ট করবেন না কোনোভাবে।
সঠিক মঞ্চ নিজে চুজ করুন এবং যেখানে সঠিক জ্ঞান দেওয়া হয় সেখানে সেই জ্ঞানটা নেওয়ার চেষ্টা করুন। আগামী দিনে যেটা হতে যাচ্ছে সেটা আপনার জ্ঞানের পরিস্থিতির উপরেই নির্ভর করে কিন্তু আপনার কর্ম নির্ধারণ হবে এবং তার উপরে দিয়েই আপনার জীবনে কিন্তু সেটা সাফল্যের আলো বা সাফল্যের ফুল পরিস্ফুট হবে কিনা সেটা নির্ভর করবে তার উপরে। কোম্পানি আজকে আমাদের ছেড়ে কোনোদিনই যায়নি, তার কিছু মহৎ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্যে কোম্পানি আজকে এই 7-8 মাস উজ্জ্বলটা স্টপ করে রেখেছে। বাট কোম্পানির উজ্জ্বলটা স্টপ করার কোনোদিনই ইচ্ছা ছিল না। আমাদের এমএলএম যে প্রোগ্রাম ছিল সেটা অবশ্যই চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু আবর্জনা স্তূপের জন্য সেখানে ঢাকা পড়ে গেছিল কোম্পানি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে আপনাদের সামনে যেভাবে কতগুলো লিঙ্ক যোগ করবেন, আজকে এই 7টা মাস হওয়ার পরেও আজকে 30 থেকে 40 লাখ বা 45 লাখ অ্যাকাউন্ট জ্যান্ত থাকা, এটা কিসের ইঙ্গিত? আজকে 1.5 কোটির যে সার্ভারটা সেটা চালু রাখা, সেটা কিসের ইঙ্গিত? আজকে যে আমাদের ওয়েবসাইট গুলো চলছে সেগুলো 30 সাল অবধি পুরো ম্যাপিং করে রাখা, এটা কিসের ইঙ্গিত? টোকেন মার্কেটে টোকেন নিয়ে আসা এবং সেটার মাধ্যম দিয়ে একটা কয়েন লঞ্চিং এর আগে এত বড় কমিউনিটি, এখন 13 লাখ আছে, ওটা বেড়ে আগামী 1 মাসের মধ্যে ওটা দেখবেন বেড়ে 40 লাখ হয়ে গেছে, মানে 4 মিলিয়ন হয়ে যাবে। এটা কিসের ইঙ্গিত? পৃথিবীর সব থেকে বড় ব্লক চেন, সব থেকে বড় সহজ মানে সস্তা ব্লক চেন এবং পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্লক চেন নিয়ে আসার যে অঙ্গীকার, এটা কিসের ইঙ্গিত? যার পেছনে 40 লাখ অ্যাক্টিভ মেম্বার থাকবে, তারা ভবিষ্যতে ঝড় তুলবে যখন, তখন সারা পৃথিবীতে যে প্রলয় আসবে নেট মার্কেটিং এ, সেটা কিসের ইঙ্গিত? এবং সেই যে প্রলয় আসবে তার যে এক একজন কাণ্ডারি আপনারা, সেই কাণ্ডারিরা যখন এক একটা মঞ্চ তৈরি করবেন, এক একটা সমাজ তৈরি করবেন, এক একটা দল তৈরি করবেন, সেই দলগুলোর যে সেনানায়ক আপনারা হবেন এবং তার উপর ভিত্তি করে যে আপনার যে জীবন, আপনার জীবনের গতিপথ যেখানে পরিবর্তিত হতে যাবে, সেটা কিসের ইঙ্গিত? কোম্পানি যদি আজকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার হতো এবং কোম্পানি আজকে সেই 29 নাম্বার থেকে আজকে 4 নাম্বারে চলে আসা, এটা কিসের ইঙ্গিত? কোম্পানি আজকে পৃথিবীর সব থেকে বড় ফান্ড ম্যানেজমেন্ট সংস্থা হচ্ছে ইসের সাথে, ব্ল্যাক রকের সাথে যে করেছে, ব্ল্যাক রকের সাথে যে গাঁটছড়া বেঁধেছে, এটা কিসের ইঙ্গিত? আজকে আরো 7-8টা কোম্পানির নাম আপনারা জানতে পারবেন যে তারা অলরেডি এর সাথে যুক্ত হয়ে গেছে এবং সেটা তারা কি করতে আসছে সেগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। সেগুলো কিসের ইঙ্গিত? যে এত বড় মাল্টিভার্স এর দুনিয়াতে এতগুলো উইংস খাড়া করতে গেলে একা ট্রেজারের দ্বারা সম্ভব নয়। যে সেই বিষয়ে যারা যারা এক্সপার্ট আছে তাদের সাথে গাঁটছড়া বেঁধে একটা সারা বিশ্ব জুড়ে যে একটা ইকোসিস্টেম তৈরি করা, একটা ইউনিকিউ ইকোসিস্টেম তৈরি করা, সেটা কিসের ইঙ্গিত? এত কিছু যখন কোম্পানি করতে যাচ্ছে, সেই করার মাধ্যম দিয়ে যখন কোম্পানি আপনাদেরকে এক একজনকে পার্টনার হিসাবে রাখছে এবং সর্বোত্তম সুবিধা নেওয়ার জন্য আজকে আপনাদের সেই সুযোগটা করে দিচ্ছে, সেটা কিসের ইঙ্গিত? এই এত বড় ইকোসিস্টেম চালাবে যে টিওএফটি আমাদের টোকেন, সেই টোকেনটাকে ম্যানেজ করে রেখে আজকে এত নিচে দামটা রেখেছে, এটা কিসের ইঙ্গিত? আমরা অনেকেই বেশি দামে কিনেছি, তার জন্য হয়তো মনে হচ্ছে আপনারা লসে আছেন, এটা ফালতু কথা, একদম ভুল হিসাব। আপনি ট্রেডার হলে সেটা আপনার লসে ছিল, আপনি তো ট্রেডার নন, আপনি তো এখানে একজন হোল্ডার, কোম্পানির একজন নিবেশক। তাহলে আপনি যদি হোল্ডার হন তাহলে আপনার কিসের লস? আপনি তো এই 2 দিন কিনে 3 দিনের দিন বিক্রি করার জন্য আসেননি, আপনি লং টার্ম চেষ্টা করেছেন, আপনার পূর্বপুরুষ যারা আসতে থাকবে তাদের চিন্তা করেছেন, তাহলে আপনার কিসের লস? আজকে কোম্পানি দামটা কেন নিয়ে যাচ্ছে নিচের দিকে, আপনি সেটা খেয়াল করুন। 33% নিউ অ্যাকাউন্ট হোল্ডার আসছে ধীরে ধীরে, যত কেনা বেচা হচ্ছে তার মধ্যে 100 জনে 30 জন নতুন অ্যাকাউন্ট যারা হোল্ডিং করা শুরু করেছে, তাদের সুযোগটা দিচ্ছে কোম্পানি। তারা কারা? তারা এই নতুন ছেলে পেলে যারা আসছে তারা,
তাদের কারা সাহায্য করছে? আমার আপনাদের মতো লিডাররা সাহায্য করছে যে মিনিমাম 3,000টা কিনে রাখ, যেটা তোর ভবিষ্যতে কাজে লাগবে। এটা কিসের ইঙ্গিত? কোন দিকে যাচ্ছে? আজকে এত লেট করে নিয়ে আসছে, ডাইরেক্ট উইথড্রল দিলে তো এখান থেকে দিয়ে দিতে পারো, ফান্ড তো ম্যানেজ হয়ে গেছে। কোম্পানি এখান থেকে লিকুইডিটি এক এক করে বের করে নিয়ে যাচ্ছে। নাজির স্যার দেখাবে কত লিকুইডিটি বের করেছে, নাজির স্যার দেখিয়ে দেবেন আজকে। এই লিকুইডিটিটা কোথায় যাচ্ছে? সেটা কিসের ইঙ্গিত? এই লিকুইডিটিটা কি কাজে লাগবে সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা কিসের ইঙ্গিত? কত সেকশনে ফান্ড ভাগ হয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে। সেটা কিসের ম্যাটার? এত কিছু করতে যাবে, সমস্ত কিছু উইথড্রল দেবে। কোম্পানি যে উইথড্রলটা আজকে যে এই যে কাজ করছে, এটা বিএসসি চেনের উপরে চলছে। কোম্পানি লাখ লক্ষ কোটি টাকা আজকে বিএনপি খরচা করে ফেলছে। আজকে যদি কোম্পানি সেটা নিজের সিস্টেম দ্বারা করতো, স্ক্যামটা এই পুরো ইয়েটা যে সিস্টেমটা রানিং চলতো নিজের ইসে, এবং যখন উইথড্রল দেবে যে লাখো লাখো কোটি যে আপ ডাউন হবে, এবং তারা ডলারটা উইথড্রল নেবে, এবং সেই ডলার দিয়ে আবার 50%, 30% বা 100% অনেকে আবার টিএফটি কেনার জন্য ঝাঁপাবে। সেটা কোথায় কিনবে? কোম্পানি কোথায় কি করতে চাইছে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এবং সেটা যদি পুরোপুরি নিজস্ব সিস্টেম দ্বারা কোম্পানি করতে চায়, তাহলে লাভটা কার হবে? কোম্পানির হবে। এবং যে সিস্টেমটা রানিং হবে, তার যে মেন মেশিনটা, সেটাও যদি থাকে কোম্পানির, তাহলে আপনি বুঝুন আপনারা কোথায় আছেন, আপনারা কোথায় যাবেন ভবিষ্যতে। আর যারা আসেনি তারা কোথায় যাবে আপনারা চিন্তা করুন। এত কিছু বলার পরেও যদি আপনারা সঠিকভাবে না করেন এবং সমস্ত টিমকে ঐক্যবদ্ধ না করে প্রপার মঞ্চে তাদের না করেন, আজকে হারিয়ে কিন্তু তারা যাবে। আপনি কিন্তু তাদেরকে জাগাতে পারবেন না। কেননা সেই সময় জাগানোর জন্য যে ওষুধটা দরকার সেটা তাদের কেনার বাইরে চলে যাবে। আপনি কিন্তু তাদেরকে ধরে দিতে পারবেন না। আপনি লিখে রাখুন, এই কথাটা বললাম আমি। এখন যে দাম আছে ট্যাপ টোকেনের, সেটা দাম আরো কমবে। কমে তারপরে যে ও যেখানে যাবে সেখানে ধরার বাইরে যাবে। আপনারা সব জানতে পারবেন ডিসেম্বরের আসার আগে। দুটো যে নোটিফিকেশন আসবে তার মধ্যে একটা নোটিফিকেশনে অ্যাটম বোম ফাটবে। অ্যাটম বোম ফাটবে একটা নোটিফিকেশনে, সেদিনকে বুঝে নেবেন আজকে রাত্রে আমি যেটা হিন্স দিয়ে গেছিলাম সেটা কিসের। সেই জন্য বন্ধুরা, যারা অ্যাক্টিভ আছেন, যতটা সম্ভব যা পারেন নিজেরা অ্যাজাম্পশন করুন, করে নিজেরা ডিসিশন নিন। আমরা কোনো কিছু বলবো না। শুধু এটুকু মনে রাখবেন, আমি শুধু এটুকু বলছি যে সিস্টেমে সম্ভবত আমাদের সমস্ত উজ্জ্বল কিন্তু আমাদের সিস্টেমেই দেবে, এবং সেই সিস্টেমটা নিজস্ব ব্লক চেনেই দেবে কিন্তু, এটা মাথা রাখবেন। তা এবার নিজস্ব ব্লক চেনে যখন উজ্জ্বল দেবে, সেটা কিভাবে কি হতে পারে না হতে পারে নিজেরা চিন্তা করে দেখবেন। আপনারা যদি নিজেরা না চেষ্টা করেন, তাহলে কিন্তু কেউ চেষ্টা করে আপনার কাজ করিয়ে দিতে পারবে না। আজকে কোম্পানি তিনটে ফান্ড আলাদা করে ফেলেছে পুরোদমে। একটা হচ্ছে আমাদের উজ্জ্বলের সেকশনে, একটা হচ্ছে টোটাল সিস্টেমটা রেডি করার একটা ফান্ডে, আরেকটা লিকুইডিটি পুরো আলাদা করে রেখেছে। সেটা কিসের জন্য রেখেছে? সেটার মাধ্যম দিয়ে আপনারা ভবিষ্যতের প্ল্যানটা বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে, সেটা নিজেরা বুঝে নেবেন। এখানে যারা যারা লিডার আছেন সবার কাছে করজোড়ে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব, এখনো 17-18 দিন আমাদের হাতে আছে, প্রত্যেকটা টিম মেম্বারকে মিটিং এ নিয়ে আসার চেষ্টা করুন, যদি তাদের টাকার দরকার হয়। নয় কিন্তু ভবিষ্যতে এই সুযোগ কিন্তু তারা আর কোনোদিনই পাবে না। কারণ এই সিস্টেম যখন রানিং হবে, তারপরে কিন্তু আমরা মরে যাব, আমাদের ছেলেপিলে মরে যাবে, তার সিস্টেম কিন্তু বন্ধ হবে না। আর সেটাও আমি বারবার করে আপনাদের বলে দিলাম যে এবার যে সিস্টেম আসছে সেটা কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে থাকবে, সেটা কিন্তু সবাই ধরতে পারবো না। এবং পৃথিবীতে যে ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাসকে খর্ব করার জন্য প্রচুর হ্যাকার, প্রচুর কোম্পানি এখন যারা সারা বিশ্বে রাজ করছে ক্রিপ্টোতে, তারা চেষ্টা চালাচ্ছে। কেন? তাদের কাছে অলরেডি খবর পৌঁছে গেছে এবং তারা সাবোটাজ করার চেষ্টা করছে। সেই জন্য টোটালটাই গোপন রেখে হঠাৎ করে আপনার সামনে চলে আসবে সেই জিনিসগুলো, যেগুলো আপনাদের ধরার ক্ষমতা থাকবে না। আমরা জানা সত্ত্বেও বুঝতে পারছি না, অপারগ আমরা। বহু কিছু আমরা নিজের চোখে দেখেছি যেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না, এবং সেগুলো আপনারা ইচ্ছা করলেও কষ্ট করলেও খুঁজে পাবেন না। তার ছোট ছোট কিছু ঝলক আমাদের যারা আছেন টপে তারা আমরা দেখেছি, এবং আমার যাদের দেখানো উচিত আমি তাদেরকে দেখিয়েছি। সেগুলো বাইরে আসবে না কোনোদিনও। যখন আসবে
তখন জানতে পারবেন আপনারা। মানে তারা কমিউনিটির ক্ষতি হবে কেন, কমিউনিটিতে ফাঁস হলে সেগুলো বাইরে চলে যায়, আর বাইরে গেলে পরে সেগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যায়, আর দুনিয়াতে ছড়িয়ে গেলে হ্যাকারদের কানে পৌঁছায়। কেন, প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে হ্যাকাররা ভুড়ি ভুড়ি বসে আছে, তারা সেখান দিয়ে সেই লিঙ্ক নিয়ে সেখান থেকে খোঁজার চেষ্টা করে এবং করে সেগুলো সাপোর্টাস করার চেষ্টা করে তারা। সেই সুযোগ তাদেরকে করে দেওয়া যাবে না। এটা আমরা কোম্পানির কাছে কিন্তু অঙ্গীকারবদ্ধ, এটা মাথায় রাখবেন। আমরা কোম্পানির কাছে অঙ্গীকারবদ্ধ। কাদের কাছে? কোম্পানির কাছে। কেন, কোম্পানির কাছ থেকেই সেইভাবেই নির্দেশ আমাদের কাছে আছে। তাই বন্ধুরা, সবাই মোটিভেট থাকুন, যে জিনিস আসতে যাচ্ছে আপনাদের চিন্তার বাইরে, আপনাদের কল্পনার অতীতে। অ্যাক্টিভ থাকুন, নিজেদের অ্যাকাউন্ট গুলো ঠিক করার চেষ্টা করুন। আর 3-4 দিনের মধ্যে আপনাদের ভিতরে যে অ্যাকাউন্ট, যে ওয়ালেট কানেকশনের ম্যাটার রয়েছে, অনেকের বাউন্ডের ম্যাটার রয়েছে, এগুলো সলভ হয়ে যাবে। ওর জন্য ওটিপি সিস্টেম সম্ভবত চালু করে দেওয়া হবে। তাই জন্য টেনশন মুক্ত থাকুন, সবকিছু এক এক করে ঠিক হতে থাকবে। সবাই ভালো থাকবেন। আজকে শর্টে চাললাম, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু হোস্ট। Thank you, sir. Thank you. থ্যাংক ইউ দেবাংশু স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা শুনে নিলাম এতক্ষণ আমাদের দেবাংশু বিশ্বাস স্যারের কাছ থেকে অনেক কিছু কথা, যেগুলো প্রত্যেকটা কথা মানে ওনার খুবই মূল্যবান। যারা যারা বোঝার তারা ঠিক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আমার কথা দীর্ঘায়ু করব না, আমাদের মাঝে ডেকে নেব আর একজন লিডারকে। তো প্লিজ ওয়েলকাম মিস্টার নাজির হোসেন স্যার, কাম অন দ্য স্টেজ। Welcome, Sarji. Welcome. Welcome. Welcome, sir ji. Welcome. Thank you, Biplab da. ওয়েলকাম Thank you, স্যার, Devanshu ওয়েলকাম। sir. নমস্কার, Thank you, নমস্কার Devanshu নাজির দা, নমস্কার। sir. Thank you, Dibanshu sir. নাজিম Dibanshu বাবু, sir, মোস্ট ওয়েলকাম। Palash Murmu sir, Most welcome. Samrat sir. Good morning, good evening. Biplab Bosak sir, Palash Murmu sir, Aliul গুড sir, ইভিনিং, গুড ইভিনিং। Tofai Mirza sir, Jinath Mandal sir, and Suparna গুড ইভিনিং madam, স্যার। Sampa madam, and Ujir Sheikh sir. সকলকে আমার প্রণাম, নমস্কার এবং সালাম জানিয়ে আমি দু একটা কথা বলছি। সব সব কিছুই তো আলোচনা হচ্ছে এবং চলবে আরো দীর্ঘাংশ। আমরা ভাবছি যে এই ডিসেম্বর আসবে আর আমরা উড্ডয়নে বেরিয়ে যাব, আর কোনোদিন মঞ্চে আসবো না, এরকম করলে হবে না বন্ধু। আরো আমাদেরকে শিখতে হবে। ক্রিপ্টো লাইনে যখন এসছি একটু শিখবো, জানবো, সবার সঙ্গে মিলেমিশে থাকবো, এটাই আমাদের আগে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার চেষ্টা করব এইভাবেই। তা এই যে এত বড় বড় লিডাররা সব গলা ফেড়ে ফেড়ে আমাদেরকে বোঝাচ্ছে, বলছে, তো এগুলো আমাদেরকে কর্ণপাত করা খুবই জরুরি। কারণ আমাদের এসেটের জন্য অন্য লিডাররা সব চিল্লে চিল্লে বলছে, কারণ আমাদের যদি কাল ক্ষতি হয় তা আমরা আর পরশুদিন কিন্তু আর ধরে পাবো না। আমাদেরকে এই মঞ্চে সব কিছু বলা হচ্ছে, তারপরেও যদি আমরা সতর্ক না হই বা সেগুলা যদি না বুঝি, তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে, লোকসান হতে পারে। তা সেই জন্য সমস্ত লিডাররা যেভাবে ওয়ালেট গুলাকে রাখতে বলছে, ওয়ালেট গুলা যেভাবে বাইন্ড করতে বলছে, যেভাবে সমস্ত সেইভাবে আমরা কিছু কিছু করে রাখবা। যদি না পারি তো এই মঞ্চে আমরা হ্যান্ড রাইজ করে বা কারো কিছু প্রশ্ন থাকলে বা কারো কিছু কনফিউজ থাকলে আমরা সব দেখে নেবো। আর কোম্পানির ব্যাকএন্ডে তো অনেক কিছুই কাজ হচ্ছে, আর 1 ডিসেম্বর থেকে তো আরো অনেক কিছু কাজ বেড়ে যাবে। তো এটা কনফার্ম নিশ্চিত হয়ে গেছে। সবাই, কোম্পানিও অ্যাক্টিভ, আমরা ইউজাররাও অ্যাক্টিভ, কিন্তু আরেকটু পেশেন্টে থাকতে হবে। তা যেটা আমি কালকে বলেছিলাম একটু হোয়াইট পেপারের মাধ্যমে কিছু দেখাবো, তা একটু হোয়াইট পেপারটা আমি দেখাচ্ছি, তারপরে আর একটু বাড়বো আগে। স্ক্রিন শেয়ার অ্যাভেলেবেল স্যার? Yes, sir. থ্যাংক ইউ।
এইগুলো নাজির স্যার, আপনি ট্রেজারি পেপার বাংলা করেছেন, ট্রেজারি হোয়াইট পেপারটা টাইপ করতে হতো সম্ভবত। হুম। ইয়েস ইয়েস। তো ইংলিশে আসছে, হয়ে গেল। ইংলিশে আসছে, ইংলিশে দেখে দিই। এই যে কোম্পানি এখানে বলেছিল যে ব্লক চেনটা এনএফটি ব্লক চেন পাবলিক চেন ফাংশন ইন ফিউচার। এই যে আপনারা একটা কথা দেখতে পাবেন, এখানে ক্রস ব্রিজ চেন আছে। কোথায় গেল? এই যে ক্রস ব্রিজ চেন, এই জিনিসটা খুবই মান্যতা, মানে একটা ব্লক চেনের জন্য এইরকম আমাদের ব্লক চেনটা স্ট্রং হচ্ছে যে ক্রস ব্রিজ চেন মানে আপনি এই টোকেন দিয়ে অন্য যে কোনো টোকেনকে আপনি বাই সেল করতে পারবেন, এবং অন্য কোনো ব্লক চেনের মাধ্যমে আমাদের এই ব্লক চেন থেকে অন্য কোনো ব্লক চেন যেটা ক্রস ব্রিজ চেন, যেমন আমাদের টোকেন দিয়ে আপনি সোলানা, ইথেরিয়াম, পলিগন এসব আমাদের স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ওদেরকে ডাইরেক্ট ট্র্যাক করতে পারবেন। এটা কিন্তু অন্য কোনো টোকেনের সঙ্গে, যারা নতুন টোকেন আসে সেটা কিন্তু হয় না। এখনো কিন্তু লাইভও হচ্ছে। আমি অনেকবার ট্রাই করেছি আমাদের টিএফটি দিয়ে অন্য কিছু ট্রেড করার, সব পসিবল। আর এখানে যে লেখা আছে একটা হাই স্পিড যে ট্রানজাকশনের কথাটা, এই যে এখানে দেখতে পাবেন আপনি হাই স্পিড ট্রানজাকশন কস্ট এন্ড হাই স্পিড রেসপন্স আন্ডার হাই কনসারেন্সি। এই কথাটা মানে আপনি এই যে এতটা ব্লক চেন চলছে মার্কেটে, তার মধ্যেও আমাদের কোম্পানি বলছে আমাদের ব্লক চেনটা সুপার ফাস্ট করবো, জেকে রোলাপ এখন লেয়ার 2 লাগিয়ে, যেটা তা সুপার ফাস্ট মিনস। এবং সোলানা ভাববে যে আমরা সব থেকে পৃথিবীর মধ্যে হাই স্পিড ব্লক চেন, কিন্তু ট্রেডাররা তো দেখবে, যারা ইনভেস্টার তারা তো দেখবে যে হাই স্পিড কোনটা আগে। যেমন বলে না বাংলা একটা কথা, যে কাজ দেখে তবেই তার বিচার করা যায়। তা সেটা আমাদের ব্লকচেনকে আগে মানুষে দেখবে, যখন গ্লোবালি লঞ্চ হবে তখন দেখবে, দেখে তখন এর ফয়সলা করবে যে কোনটা আগে চলছে আর কার সঙ্গে যাওয়া উচিত আমাদের। আর টিজিএ প্ল্যানটার জন্য আর একটা বলি, আমি টিজিএ প্ল্যানটা যে 23 তারিখে বলেছিল, তারপরে কতদিনে মেননেটে আসার সম্ভাবনা কোম্পানি বলেছে। তাতে 1-2 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদেরকে এটা ভেবেই চলতে হবে যে হোয়াইট পেপার অনুযায়ী মোটামুটি কাজ যেগুলা বলেছিল কোম্পানি সেটা হচ্ছে, কিন্তু ব্লক চেনের যে মশলাটা আছে সেটা একটু এদিক ওদিক করছে শুধু টিজিএ প্ল্যানের জন্য। তা টিজিএ প্ল্যানটা আমরা মাথায় রেখে চলবার, কোম্পানি তো অ্যানাউন্স করে দিয়েছে যে 1 তারিখ থেকে আমরা উইথড্র দিব।
তা উইথড্র দেওয়ার পরে যদি ব্লক চেনে যদি আমাদেরকে উইথড্র পায় তাহলে তো আরো খুশি, আর যদি ব্লক চেনে যদি উইথড্র না দেয় তাহলে সেকেন্ড ফেজে তো আমরা কিছু না কিছু পেয়ে যাব। আর সামনে আমাদের আরো নোটিফিকেশন একটা দুটো তিনটে করে আসতেই থাকবে। আগে যেমন প্রত্যেক সপ্তাহে দুটো একটা করে নোটিফিকেশন আসতো, এখনো আমাদের এই ডিসেম্বরের আগেই দু একটা নোটিফিকেশন, আরো ভালো ভালো নোটিফিকেশন পাবো। এই যে লেখা আছে বিফোর টিজিএ প্ল্যান টাইম নোট। হ্যাঁ, টিজিএ প্ল্যানের 3 মাস আগে, 3 মাস আগে কি হবে? 3 মাস আগে বলছে মার্কেট রিসার্চ, ইনভেস্টার এঙ্গেজমেন্ট, টোকেন ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি এন্ড ফর্মুলেশন, লিগাল কোম্পানিজ রিভিউ, আর টোকেন স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট এটসেট্রা। তো এসব গুলা আমাদের এই টোকেন জেনারেশনের আগেই আমাদের ভিতরে কিন্তু এসব গুলা কাজ করছে কোম্পানি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি কি হচ্ছে টোকেনের রেট কেন পড়ে যাচ্ছে। টোকেনের রেট পড়ে যাচ্ছে এই কারণে স্টেবল রেখেছে। দেখেন, 14-15, 14-15-13, 14-15-13, এটা 1 সপ্তাহ 10 দিন ধরে আছে। তা কোম্পানি তো চাইলে এটা একদম 000 করে দিতে পারতো, বা আরেকটা জিরো হটিয়ে 10 করে দিতে পারতো, কিন্তু এটা স্টেবল রাখার একটাই কারণ, কমিউনিটি যেন আরেকটু হোল্ড করতে পারো। বা যারা ভোলাভালা কমিউনিটি, যারা একদম টোকেন পায়নি, কেউ কেউ বলে আমি 3000ও পাইনি, 5000ও পাইনি, তাদেরকে যদি অন্য কোনো ইউজার বলে যে এরকম এখন দাম আছে, তুমি 200-500 টাকার কিনে নিতে পারো, আমরা কাউকে যেন একদম জোর করে বলছি না যে আপনি 1000 টাকা 2000 টাকা কিনে রাখুন। মানে কোম্পানি চাইছে যে কেউ যেন 1-2 টোকেনও হোল্ড করে রাখে, কারণ ভবিষ্যতে কাজে লাগবেই। আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনার টোকেনটা মেন হয়ে যাবে। যে কোনো কাজ করতে যাবেন ভবিষ্যতে, যখন যারা বিএনবি তে কাজ করে, আমরাও বিএনবি তে যারাই কাজ করে, তাদের দেখবেন বিএনবি ছাড়া কোনো কাজ চলে না, কোনো সোয়াপিং করতে পারবেন না। তা সেরকম টোকেন ছাড়া আপনি কোনো জিনিসই সোয়াপ করতে পারবেন না। তখন কি হবে? তখন আপনাকে ডলার খরচা করতে হবে, ডলার খরচা করে তারপর টোকেনে কনভার্ট করে তখন আপনাকে কাজ করতে হবে। তাহলে তার আগে আমি নেওয়াই ভালো, কারণ এতদিন সবাই বলছে, তাহলে তার মানে তো কিছু না কিছু হবেই। টাইম নোট টোকেন জেনারেশনের 2 মাস পরে, 2 মাস পরে কি হবে? 2 মাস পরে কন্ডাক্ট প্রিসেল, এটা তো চলছে। ওই যে কোম্পানি রিভিউ, ইনভেস্টার এঙ্গেজমেন্ট, এগুলা ইনভেস্টার ফিনভেস্টার আসার পরে কোম্পানি টোকেনটাকে ভালো করে চেক করছে। চেক করার পরে আহ ওগুলা চেক করার পরে টাইম নোট 1 মান্থ বিফোর, মানে 1 মাস টোকেন জেনারেশন, আর 1 মাস আগে থেকে কি হতে পারে। তারপর এটা পুরা ডিটেলসে লিখে দিয়েছে যে, এই দেখুন কোথায় গেল, হ্যাঁ, এখানে লিখে দিয়েছে টোকেন আর গ্যারান্টেড অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য পার্টিসিপেন্ট ওয়ালেট, লঞ্চিং ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যান্ড লিকুইডিটি পুল। তা এইগুলার জন্যই টোকেনটা রাখতে বলছে, যে আপনারা ডিস্ট্রিবিউট করা হবে পার্সোনাল ওয়ালেটে, আর লঞ্চিং ট্রেডিং, মানে ট্রেডিং এর জন্য কাজে লাগবে, আপনার লিকুইডিটির জন্য কাজে লাগবে, আপনার বাই সেলের জন্য কাজে লাগবে। এসব গুলা কোম্পানি বলে দিয়েছে, তাহলে আমরা কেন নেবো না টোকেনটা? এই জন্য সব লিডাররা বলছে আপনারা একটু না একটু টোকেন হোল্ড করুন। আর একটা জিনিস বলেছে কোম্পানি, এই যে এখানে দেখেন, উইদিন 1 মান্থ আফটার টিএজি, টিজি এর পরে কি করবে? তারপর লিস্টিং টিএফটি টোকেন অন ডিসেন্ট্রালাইজ অ্যান্ড সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ টু ইনক্রিজ মার্কেট লিকুইডিটি। এটা টিজে প্ল্যানের 1 মাস পরে কোম্পানি কিন্তু মেননেটে লঞ্চ করবে। মেননেট বলতে ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ সব এক্সচেঞ্জে লঞ্চ করবে। তখন এটা কি হবে? মার্কেটের লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়াবে কোম্পানি, তারপরে এর রেটটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হবেই হবে। একটা জিরো, এখন এখন দুটো জিরো আছে, একটা দুটো করে সব জিরো চলে যাবে, সেন্টে চলে আসবে, সেন্ট থেকে তখন ওটা টাকাতে চলে যাবে, $1 $2 এরকম করে বাড়তে থাকবে। এখানে আরেকটা জিনিস বলেছে, টিএফটির ফাংশনটা কি। এখানে টিএফটি ইজ দ্য মেন কারেন্সি ফর বাইং সেলিং অ্যান্ড ট্রেডিং ট্রেজার মার্কেট, ট্রেজার এনএফটি মার্কেট। তাহলে কোম্পানি এতটা কিছু বলে দিয়েছে টোকেনটাকে মজবুত করার জন্য।
তো এই যে হোয়াইট পেপারটা আমরা দেখছি, এটা তো আরো বাইরেকার গ্লোবালি সবাই দেখবে। ইউজ কেসটা যখন হতে লাগবে, ভাইটালটা যখন বাড়বে, তখন এইটাই আমাদের তখন স্মরণ করে দিবে যে হ্যাঁ, হোয়াইট পেপারে লেখা ছিল, আমরা ওটা কিছুই ভাবিনি। একবার টিএফটি বাই সেলিং এর কাজে, ট্রেডিং এর কাজে, সবকিছুর কাজেই ট্রেজার এনএফটি মার্কেটে এটা ব্যবহার হবে। তাহলে এতটা জিনিস লেখা লেখা রাখার কারণ মানে সব লিডাররা সেই জন্য গলা ফেড়ে ফেড়ে বলছে কিছু না কিছু টোকেন আপনারা যদি পারেন এই সময় নিয়ে রাখতে। টোকেন হোল্ডার ক্যান ভোট, প্ল্যাটফর্ম আপগ্রেড, ফিউচার অপশন এন্ড দ্য ইম্পর্টেন্ট ডিসকাশন। এটা ভোটিং এর জন্য আপনার যদি টোকেন বেশি থাকে, তখন আপনাকে কোম্পানি ভোটিং রাইটের জন্য যত পার্সেন্ট দেবে, তত পার্সেন্টে আপনার সঙ্গে ততটা সাজেশন নেবে। আপনাদের মতো যতটা হোল্ডারের কাছে যত ভোটিং রাইট থাকবে, তাদের কাছ থেকে সেরকম পারমিশন নেওয়া যাবে যে আমরা কোম্পানিতে এরকম জিনিস করতে যাচ্ছি। যে একটা ভোটিং ফেলে দেবে, যে সেই ভোটিং আমরা টিক দেবো বা রাইট দেবো বা যাই হোক একটা কমেন্ট করব, সেই হিসাবে কোম্পানি আগে বাড়বে। Mining reward. Mining reward, user can stack NFT to obtain TFT reward and unlock exclusive right in cases, auction and etc. তা এগুলা, এই টোকেনটা আমাদের পরবর্তীতে অকশনের কাজে লাগবে। যে এনএফটি গুলো আমাদের আনলক হয়ে আছে, সেই লক গুলা ছাড়ানোর জন্য। আমি এর আগেও বলেছিলাম যে এখন ছোটখাটো ইউজাররা বলছে আমার তো $200 আছে, $300 আছে, আমি তো টোকেন পাইনি। তা তাদেরকে কি করতে হবে, পকেট থেকে পয়সা দিয়ে টিএফটি কিনে ওই আনলক যে এনএফটি গুলো আছে, আনলক যে ডলার গুলো আছে, ওগুলো আপনাদেরকে ছাড়াতে হবে। এখন যদি না নিয়ে রাখেন, তখন আপনারা ছাড়াবেন। ক্রিয়েটার রেওয়ার্ড, ইয়ে portion of the transaction fees and distribute the creation or form of TFT. এটা ট্রানজাকশন ফির জন্য কাজে লাগবে। লিকুইডিটি মাইনিং, ইউজার হু প্রোভাইডেড লিকুইডিটি পুল ক্যান রিসিভ অ্যান্ড টিএফটি রেওয়ার্ড। টিএফটি তে আপনাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে। লিকুইডিটি পুলে আপনারা যদি লিকুইডিটি কোম্পানি তখন বাড়াতে বলে, তা সেরকম আমাদেরকে এটা ভবিষ্যতের কাজ। ভবিষ্যতে যখনই কোম্পানি আমাদেরকে যেভাবে, আগে তো বললাম কোম্পানি যেভাবে আমাদেরকে চালাবে সেভাবে আমরা চলবো। আর আমাদেরকে যেমন আপনি এখন যে কোনো টোকেন লঞ্চ হয়ে যাওয়ার পরেও, মেননেটে আসার পরেও আমাদের হোল্ডারদেরকে মাইনিং এর একটা সুযোগ দেয়। তা সে মাইনিং এর সুযোগে আমাদেরকে তখনও আমাদেরকে টিএফটি রেওয়ার্ড হিসাবে দিবে। ঠিক আছে, ক্যান বি ইউজ ফর পেমেন্ট and the mine currency for trading NFT and TFT. তা এগুলা তো সবই ধীরে ধীরে করবে কোম্পানি দেখুন। আর মার্কেট ফি 2% ট্রানজাকশন অ্যালোকেটেড অর ফ্লো, এগুলা পরে কোম্পানি যেভাবে আমাদেরকে মার্কেট থেকে ইউএসডিটি বায়ার যারা আসবে তাদেরকে আমরা টিএফটি সেল করব, সেই সেলের উপরে কোম্পানি 2% বা 1% যাই হোক সেটা আমাদের কাছ থেকে গ্যাস পে হিসাবে নিয়ে আমাদেরকে ডলার দিবে। আমাদের যেটা ভিতরে ভরা থাকবে সেগুলা কোম্পানি সেটা ডিসিশন নেবে পরে যে আমাদেরকে কত পার্সেন্ট ওটা কেটে আমাদেরকে ডলারটা সোয়াপিং এ দিবে। লিকুইডিটি রেওয়ার্ড, ইউজার হু provided liquidity or platform staking for the platform will receive TFT reward based on their contribution. তা এগুলা ওই রেওয়ার্ড বেসে আমাদেরকে স্টেকিং লিকুইডিটি যদি আমাদেরকে কোম্পানি বাড়াইতে বলে, তা আমাদের ওই যে টিএফটি গুলা সোয়াপ করে আমাদেরকে সমস্ত রকম কাজগুলা হবে। এবং লিকুইডিটি আমাদের সঙ্গে কোম্পানি কিভাবে কি লিবে না কোম্পানি দিতে চাইবে সেগুলো আমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কোম্পানি তো আমাদেরকে সঙ্গে সঙ্গে ওই যে অ্যাসেট গুলো আছে আমাদের 30 লাখ, 40 লাখ, 50 লাখ বা 10 লাখ যতটাই টিএফটি টোকেন আছে ওগুলো আমাদেরকে সঙ্গে সঙ্গে দেবে না। ওগুলো আমাদেরকে কি করবে, যে কিছু 1/3% বা কিছু 2% বা 1% করে আমাদেরকে দিবে। আর ওখান থেকে ইনক্রিজ করে বাইরে থেকে যে মার্কেটে ইনভেস্ট গুলো আসবে, ইনভেস্টাররা, তাদের কোম্পানি তো টোকেন হোল্ড থাকবে, তখন আমাদের কাছ থেকে যে গ্যাস ফিটা টোকেন গ্যাস ফি হিসাবে নিবে কোম্পানি, সেইখান থেকে আমাদের বাইরেকার ইনভেস্টারদেরকে বিক্রি করবে। তারপরে আমাদের কাছ থেকে নিয়ে যেগুলো বিক্রি করবে, তারপরে যে আমাদেরকে গ্যাস ফিটা লাগবে সেটা কোম্পানিকে দিতে হবে। এরকম সিস্টেমে
আগে আগে হবে। তো এগুলা একটু ভাবে ফিউচারের কথা। ফিউচারে তো আমাদের এই যে ফার্স্ট উইথড্রটা দিব বলছে আমাদেরকে, উইথড্রটা আমাদের চালু হোক, কিভাবে চালু হবে সেটাও আমরা জানবো। আমরা যখন কোম্পানির সঙ্গে জুড়ে আছি, সমস্ত কিছু আমরা আগে আগে জানতে পারবো। এগুলা কোম্পানি থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে বলেছিল, সেগুলো একটু ঢিলের কারণে এগুলা আর বলছি না। থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে কোম্পানি একটা প্রেডিকশন করেছিল, কিন্তু ওগুলা একটু, যাই হোক, কোম্পানির টেকনিক্যাল কাজে একটু লেট হয়ে গেছে, ওটা আমরা কিছু মাইন্ড করিনি। আর মাইন্ড করবো না, মাইন্ড করলে হবে না আমাদেরকে। কারণ যে কোনো টেকনিক্যাল কাজে একটু টাইম লাগতে পারে। যখন কোম্পানি মার্চ মাসে আমাদেরকে বলেছিল যে আমরা লেয়ার 1 থেকে লেয়ার 2 এ যাব, তাহলে আমাদের সমস্ত ডেটা গুলা, ওই জাভা পাইথন যে সফটওয়্যার গুলো আছে, ওগুলা কোডিং এর মাধ্যমে শিফট করা হয়। যদি একটা, এই যে আমরা জানি যে আমাদের 1 থেকে 1.5 করোড় ইউজার, তা সমস্ত যে অ্যাক্টিভ আছে, যে না অ্যাক্টিভ আছে, তাদেরও সমস্তকেই কোম্পানি ভাবছে আমাদের ইউজার। কেউ আছে কেউ নেই, কিন্তু সমস্ত ডেটাকে যদি পাইথন জাভা এসব সফটওয়্যার লাগিয়ে যদি আমাকে লেয়ার 1 থেকে লেয়ার 2 তে নিয়ে যায়, প্রত্যেকটা ডেটাকে প্রত্যেকটা কোডিং এর মাধ্যমে যেতে হয়, সেই জন্য অনেক টাইম লাগে। আমরা তো প্রেডিকশন করেছিলাম যে আহ কমসে কম 6 থেকে 9 মাস লাগবে, তা সেরকমই হচ্ছে। তা কোম্পানি তার আগেই বলে দিচ্ছে। আর তখনই মার্চ মাসের পরে এপ্রিলে বড় বড় ইনভেস্টরকে ইনভাইট করেছিল আমাদের কোম্পানি। তখনও বড় বড় ইনভেস্টর এসেছিল, কারণ এ করতে যে অনেক গভর্নমেন্টকে ফান্ড দেখাতে হয়। সে ফান্ড দেখানোর পরেই আমাদের এটা স্প্যাকে যায়। আর স্প্যাক মানে কি? স্প্যাক মানে সরকারকে বলতে হয় যে আমরা একটা এরকম প্রজেক্ট করছি, আমাদেরকে লাইসেন্সটা এরকম মজবুত করে করতে হবে। তা টোকেনাইজের জন্য আলাদা লাইসেন্স হয়, এমএলএম এর জন্য আলাদা লাইসেন্স হয়। সেটা কোম্পানি ভেবেছে, সেটা কোম্পানি করছে। তা আমি আরেকটু এই বিএসসি স্ক্যানে গিয়ে আপনাদেরকে আরেকটু কিছু দেখিয়ে দিই। আর আপনারা কেউ কেউ ভাববেন যে হোয়াইট পেপারের মতোই 100% তো কাজ হয়নি। তা 100% কাজ কেউ করতে পারে না, এক আধটু ঢিলে হয়। ঢিলে হয়, কিন্তু কোম্পানি তো আমাদের সঙ্গে আছে, কোনো টেনশন নাই সেই জন্য। ওয়ান টু থ্রি ওয়ালেট তিনটে লক হয়ে পড়ে আছে, আমরা ধরে নেব। কিন্তু তার মধ্যে 11 তারিখে একটা সোয়াইপিং হয়েছে 7 CF ওয়ালেট থেকে। আর বাকি যতটাই সোয়াইপিং হচ্ছে প্যান কার্ড সোয়াপে, সব 743 ওয়ালেট থেকে সোয়াইপিং করছে কোম্পানি। এই দেখুন, এই এই ওয়ালেটটা 1, এটা 2, এটা 3, এই তিনটে ওয়ালেটেই কিন্তু লকের খাতায় লক হয়ে আছে, এখান থেকে কোনো সোয়াইপিং হয়নি। আর যত সোয়াইপিং হচ্ছে 743 ওয়ালেট থেকে। এটা আপনারা আগে খেয়াল করেছিলেন যে 3%-এর উপর ছিল, এখন 1.6 মানে 16 কোটি টোকেন এখানে আছে। 16 কোটি টোকেন এটা কোম্পানি বের করে দিতেও পারে এই 23 তারিখের মধ্যে, কিন্তু আজকে সোয়াইপিংটা একটু কমই হয়েছে। 743 ওয়ালেটে আমি যাচ্ছি, আজ কতটা ট্রানজাকশন হয়েছে।
এই দেখেন 16 কোটি আছে ওখানে, 1.6% মানে। হুম 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 14 ঘন্টা। তো ধরে নেবো আমরা 1টা, 2টো, 3টে, 4টে, 4টে ট্রানজাকশন, 5টা ট্রানজাকশন হয়েছে আজকে। 14 ঘন্টারটাই দেখে আমি আগে, 14 ঘন্টায় কতটা ট্রানজাকশন হয়েছে। 14 ঘন্টা আগে মানে রাত্রি 12টা 41-এ, 13 তারিখের পরে 14 নভেম্বর, 14 নভেম্বর 12টা 41-এ আপনার একটা ট্রানজাকশন হয়েছে ওই 11,42,000। এখানে হচ্ছে 11,42,000 টোকেন প্যানকেক সোয়াপে ট্রানজাকশন হয়েছে। এটা এমন একটা কোম্পানি বানিয়ে রেখেছে, এখানে আপনার পুল বানিয়ে রেখেছে 743 ওয়ালেট, ওইখানে অবলিক দেয়া করা আছে, ওইখান থেকে টিওএফটি বেরোবে আর ইউএসডিটি ওইখানে ঢুকবে। প্যানকেক সোয়াপ থেকে যতটা ইউএসডিটি আসবে এই 743 ওয়ালেটে ঢুকবে, আর টিওএফটি যত বেরোবে সব প্যানকেক সোয়াপে ঢুকবে। এখানে আপনারা দেখতে পাবেন এই যেখানে ফর্ম করা আছে, এখানে ফর্ম করা আছে, ফর্মে মানে ইউএসডিটি ঢুকবে। এটা ইউএসডিটি বাইন্যান্সের অ্যাকাউন্ট কোম্পানির এটা, ঠিক আছে। এই ইউএসডিটি এখানে ঢুকছে, প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য এভাবে ঢুকছে। আর টিএফটিটা এখানে ফর্ম করা আছে, এই টু থেকে এই ফর্মে এখানে ঢুকছে প্যানকেক সোয়াপে, এখানে টিএফটি ঢুকছে আর এইখানে ইউএসডিটি ঢুকছে, এই 2 থেকে এই ফর্ম 743 ওয়ালেট। এনএফটি ট্রান্সফার হয়েছে, এনএফটি ট্রান্সফার নেই। তাহলে এটা গেল 14 ঘন্টার আগে। 1 ঘন্টা আগে কি হয়েছে? 1 ঘন্টা আগে আপনার এখান থেকে 1 ঘন্টা আগে এটা 11,31,000 এখানে দেখতে পাবেন। কোম্পানি যে আগে আমাদের 16টা, 15টা, 19টা, 20টা, 25টা পর্যন্ত ট্রানজাকশন করেছে একদিনে ব্যাংকক সোয়াপে বেশি সেল করার জন্য, কিন্তু এখন স্টেবল রেখে অল্প 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 করেই মানে ট্রানজাকশন করছে। যদি 5টা হয়, 5×10 = 50, 55 লাখ মতো টোকেন আজ সোয়াপ হয়েছে। আর আগে কোম্পানি 1 কোটি 1.5 কোটি পর্যন্ত টোকেন বা প্যানকেক সোয়াপে নিয়ে আসতো, কিন্তু কোম্পানিও চাইছে যে সেলটা আরেকটু ধীরে হোক, কিন্তু আমার কমিউনিটি পাক। আর এর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেট বানানো হচ্ছে, আলাদা আলাদা ওয়ালেট বানানো হচ্ছে, যে ওয়ালেট বানিয়ে আমাদেরকে উইথড্রর জন্য আলাদা আলাদা সেপারেট ওয়ালেট করছে। তা আমি যদি এখান থেকে বিএসসি স্ক্যান থেকে আমি চলে যাই অন্য ট্রাস্ট ওয়ালেটে, আমি ওয়ালেটকে ট্র্যাক করছি, ট্র্যাক করে যদি নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কালকে কতটা ফান্ড দেখলাম আর আজকে কতটা ফান্ড দেখছি। এই যে 001004, এই এই ওয়ালেটের মধ্যে দুটো দুটো ওয়ালেট বানানো আছে কোম্পানির। হ্যাঁ, এটা একটা টোকনাইজ ওয়ালেট এবং ফান্ডিং ওয়ালেট। কোম্পানি 2 রকম ওয়ালেট বানাইছে, এগুলা সব আমাদেরকে এখান থেকে উইথড্র দিতে পারে কোম্পানি। কোম্পানি যখন দেখাচ্ছে আমাদেরকে ভিউং ওয়ালেট, আমার কোম্পানি, এটা তো ব্যাকএন্ডের ওয়ালেট হতে পারে। আমরা তো ভাববো যদি কোম্পানি কেউ যদি কোনো মানুষ যদি টাকা দেখায়, তার সমস্ত কিছু তো দেখাতে পারে না,
এ তো আমরা ভাববো যে 110% বা 100 ভাগের 10% আমাদেরকে দেখাইছে। তা কোম্পানির কাছে কতটা যে টোকেন হোল্ড করে আছে দেখেন, সমস্ত রকম টোকেন হোল্ড করে এটা হচ্ছে ইউএসডিটি তে এত পয়সা হচ্ছে। তা কোম্পানি চাইলে আমাদেরকে আগে উইথড্র দিতে পারতো, কিন্তু কোম্পানি যে ব্যাকএন্ডে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো একটু রুখে যেত। এটা একটা ওয়ালেট, এটা হচ্ছে একক শতক হাজার কোটি, $28 কোটি। $28 কোটি একটা ওয়ালেট আছে। আর তার ব্যাকএন্ডে যে ওয়ালেট, আরে তার ব্যাকএন্ডে আর একটা ওয়ালেট আছে, ওই ওয়ালেট পুলের মধ্যেই 22 নম্বরে যে ওয়ালেটটা, এখানে দেখেন কত অ্যাসেট আছে। কত আছে স্যার একজন বললেও, এক একটু কথা বলেন, 24 আমি তো বলে যাচ্ছি। 24 কোটি 24 লক্ষ 14 হাজার নাকি? না না, 2424 কোটি। সরি, হ্যাঁ, 2424 কোটি 14 লক্ষ 29 হাজার, তারও বেশি। আর আর সেকেন্ডে ছিল 28 কোটি। হ্যাঁ, এটা গেল 22 নম্বর। এই যে 23 নম্বর ওয়ালেটটা, প্রত্যেকটা ওয়ালেটে কিছু না কিছু আছেই। প্রত্যেকটা কোম্পানির ওয়ালেটে কিছু না কিছু আছে। কত করে? 17,000 কোটি, $149 কোটি। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেট। আপনারা ভাববেন না যে একই ওয়ালেট দেখাচ্ছি, না একই ওয়ালেট না, প্রত্যেকটা ওয়ালেটের নাম্বার আলাদা। প্রত্যেকটা ওয়ালেটের নাম্বার আপনারা দেখুন, প্রথম থেকে দেখুন, 104 এটা একটা ওয়ালেটের মধ্যে পড়ছে, মানে একটা এই ওয়ালেটে ওটা দুটো পুল বানানো আছে। একটা 28 কোটি আছে, একটা 2,400 কোটি আছে। আর যে 16টা, এই 16140E3 এই ওয়ালেটটা দেখুন, প্রত্যেকটা ওয়ালেট কোম্পানি বাইন্যান্সের সঙ্গে টাইপ করে বানানো আছে। প্রত্যেকটা ওয়ালেটে আলাদা আলাদা ব্যালেন্স আছে। এখানে 3 crore সামথিং, 3,60,00,000। প্রত্যেকটা ওয়ালেটে কোম্পানি আলাদা আলাদা ফান্ড রেখেছে। তা এইসব ফান্ড গুলাই আমাদেরকে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, ভিউং করাচ্ছে কোম্পানি। কোম্পানি ব্যাকএন্ডটা দেখাচ্ছে যে কতটা মজবুত আছে কোম্পানি। এই ওয়ালেট থেকে সন্ধ্যাবেলা সারাদিন ছিল পয়সাটা, ঠিক আছে, অন্য ওয়ালেটে শিফট করছে কোম্পানি। এরকম করছে এখন, কারণ ওদের পয়সা দেওয়ার এখন উইথড্র দেওয়ার টাইম হয়ে গেছে। ওটা কোন নম্বর ওয়ালেট? এই যে 9DAED, এই ওয়ালেট থেকে এখনই পয়সা কিন্তু সরিয়ে নিল, অন্য জায়গায় শিফট করেছে কোম্পানি। তা কিছু কিছু না কিছু বড় বড় ওয়ালেট থেকে কোম্পানি ফান্ড এদিকে ওদিকে করছে। এই যে 7955 ওয়ালেট, আপনারা বাইন্যান্সে যাবেন, কোম্পানি ট্রেক করে ওয়ালেট, কতটা ওয়ালেট বানানো আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেটে আলাদা আলাদা ব্যালেন্স আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেটে। আর এই ওয়ালেটটা তো আপনারা চিনেন, কোনটা বলছি? এই যে 743 ওয়ালেট, যে পুল বানাইছে আমাদের প্যানকেক সোয়াপ থেকে, এই কোম্পানির এই ওয়ালেটটা। এখানে কত আছে দেখি, এখানে দেখুন, $58,000। এটা প্রতিদিনই আসে, প্রতিদিনই এখান থেকে সরাই, আউট করে অন্য জায়গায় নিয়ে যায়। ওটা কোম্পানি আরো কোনো ওয়ালেট আছে মজবুত, সেখানে মনে হয় ভরে। তো প্রত্যেকটা ওয়ালেটে ওটা কত গেল, 743 গেল। এটা OBV 15 নাম্বার ওয়ালেট। এখানে দেখুন, এখানে $3,42,00,000। প্রত্যেকটা। নাজির স্যার, একটু ডিস্টার্ব করছি। ইয়েস স্যার। আহ যাই হোক, কোম্পানির তো প্রচুর ওয়ালেট আর প্রচুর আরব খরব ডলার, এগুলো দেখলে আমাদের মাথা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন বর্তমানে টোকেনের রেটটা কমেছে, আর সেটার উপর ভিত্তি করে কি ট্রাপ টোকেনের স্কোর, যেটা ভিটালস বা আরো যেগুলো সেন্ট্রালাইজ যেগুলো অপশন গুলো আছে, স্কোর গুলো, ওগুলো একটু দেখিয়ে দেন যে ওটা কি অবস্থায় আছে। থ্যাংক ইউ।
নেটের একটু স্লো। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার আছে। এই যে দেখেন ভাইটালটা কখনো 61, কখনো 63, কখনো 67 পর্যন্ত গিয়েছিল। তা এটা হওয়ার কারণ টোকেনটা আমাদেরকে, এদের দেখতে পাচ্ছেন টোকেনটা গুরুত্বটা আরো বাড়বে। সিকিউরিটি কখনো 71, কখনো 69। আর ডিসেন্ট্রালাইজড আমাদের ডিসেন্ট্রালাইজডটা আমাদের এটা 82% আটকে আছে। এটা কোনো এক নয়, এটা খুবই ভালো সংকেত। আর এই ভাইটালটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্ব। এই ভাইটাল মানে হচ্ছে গুরুত্ব। তা গুরুত্বটা কিসের জন্য হবে? গুরুত্বটা এই যে আমাদের ইউজ কেস এতটা আছে, কোম্পানি বলেছে এই যখন ইউজ গুলা হতে লাগবে তখনই আমাদের আহ এটা স্কোরটা বাড়বে, পয়েন্টটা তখন বাড়তে থাকবে। তো বাকি সবকিছু ঠিক আছে, হানিপট ফানিপট সব পাস হয়ে গেছে। এই হানিপট কি? হানিপট একটা কোম্পানি, অডিট কোম্পানি। অডিট কোম্পানিতে হানিপটটা পুরো পাস করেছে। বাকি সব ঠিক আছে। আমি হানিপট কোম্পানি এগুলা তো দেখে নিলেন আপনারা। 62 ন্যাচারাল রিক্সে যে স্কোরটা আছে, এটা যখনই 70% আপ হয়ে যাবে তখন দেখবেন আর একটা দাগও চলে এসছে। এই যে ইয়েলো দাগটা আছে এখানে, ইয়েলো দাগটা আর একটা দেখুন, আর একটা হয়ে যাবে। আর 75+ বা 80 চলে যাবে তখন পুরোটাই গ্রিন হয়ে যাবে এই ট্রায়াঙ্গেলটা, ত্রিভুজটা। আমি হানিপটে গিয়ে আর একটা জিনিস দেখা যে কতটা কোম্পানি এই টিএফটি কে অডিট করেছে। তা টিএফটি কে এতটা কোম্পানি যদি অডিট করে তাহলে তো ছোট মোটো জিনিস নয়। এর মেন যে মাথা হানিপটের, এর মেন মাথা হচ্ছে বিএসসি, বাইন্যান্সের বাইন্যান্সের থ্রু রান করায়। প্যানকেক ভি3-তে আপনার টিএফটি ভার্সাস ইউএসডিটি লিকুইডি র্যাঙ্ক হচ্ছে 264K, মানে 2,64,000 এর মতোই লিকুইডিটি এখানে রাখা হয়েছিল। তা এই দেখেন পুরা পাস হয়ে গেছে যতটা কোম্পানি। এবার আমি নিচে গিয়ে আমি ঝট করে দেখে নিচ্ছি যে কতটা কোম্পানি, দেখেন কতটা কোম্পানি টিএফটি কে অডিট করা হয়েছে। এসব বড় বড় কোম্পানি, ডেক্সটুল, ইউনিসফ, টোকেন স্ন্যাপার, হ্যাঁ, স্টেবিলেট, প্রফেসি, ক্রিপ্টোটেক, বিএসসি চেক, হ্যাঁ, এসব কত বড় বড় কোম্পানি ট্রাস্টেড করেছে। এসব বড় বড় কোম্পানি। ডেক্স চেকার, এই ডেক্স চেকার, আলফা ডেক্স, লিস্টিং স্পে, মেইনলি ক্রিপ্টো গুরু, এসব বড় বড় কোম্পানি অডিট হয়েছে। তাহলে আমরা টোকেনটা এখন কিছু বুঝতে পারছি না, কিন্তু পরবর্তীতে আমাদের টোকেনটা এমনই কিছু হবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যে লিডাররা সমস্ত কিছু বলছিল, আমরা কিন্তু এটা বেশি পাত্তা দিইনি। কিন্তু আপনারা থাকেন এনএফটির সঙ্গে, ট্রেজারের সঙ্গে আছেন, থাকেন, আর টিএফটি কে একটু হোল্ড করার চেষ্টা করেন, আপনারা সাকসেস হবেন, হয়েও গেছেন। আর সাকসেস এবার আপনার শুধু পয়সা আসার পালা। পয়সা তো আসছে, আসবে, আর এমন ইনকাম করবেন আগের থেকেও কোম্পানি বেশি বেশি দিক দিয়ে ইনকাম করাবে আমাদের দিয়ে। তা হানিপট দেখা হলো, টোকেন স্ন্যাপার দেখা হলো। আর স্যার কিছু বলছেন? আলিউল স্যার, সম্রাট স্যার, বিপ্লব স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার। বলছি, আমি সাপোর্ট লাইন বর্তমানে যা টোকেনটা নামছে, এর সাপোর্ট মোটামুটি কি চলে এসছে, এখানে বাই করতে পারি?
স্যার একটু যদি আপনি এই বিষয়ে, আপনি যেহেতু বিশেষজ্ঞ সাপোর্ট লাইন বা বলতে স্যার একটু সাপোর্ট বুঝি বলতে বলুন। মানে প্রত্যেকটা এর তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এখন রেজিস্ট্যান্সটা এক্সপেক্ট করছি না, কিন্তু সাপোর্ট লাইন যেটা একটা থাকে যে এখানে গিয়ে মোটামুটি কয়েনটা স্টেবল হবে বা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সেই জায়গাটা আমি এক্সপেক্ট করছি। কি এই জায়গাটা মোটামুটি একটা সাপোর্ট লাইনে কি দাঁড়িয়ে আছে? সাপোর্ট লাইন বলতে গেলে ভবিষ্যতে ফিউচারের রেটটা বলতে যাচ্ছে না কিভাবে না, কি কত বর্তমান দূর বর্তমান যেতে পারে আমি সেটা? আমি বর্তমান যে রেটটা চলছে এর হ্যাঁ, চাইতে কি আরো বিলো, অনেকটাই বিলো যেতে পারে, না মোটামুটি অন অ্যাভারেজ এই জায়গাটাতেই আহ, থাকতে পারে? দেখুন স্যার আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। যারাই ক্রিপ্টো লাইন আছে আজকে, হুম। আজকের মার্কেটের হাল জানেন? আজকে হচ্ছে 14 নভেম্বর। আজকের মতো যারা বড় বড় ক্রিপ্টো ট্রেডার তাদের মতো আজকের মতো কোনো দুঃখের দিন নেই। সেখানে ট্রেজার কত পার্সেন্ট নেমেছে আপনাকে দেখে দিচ্ছি। টিএফটি টোকেন, ট্রেজার নয়। হ্যাঁ, যত বড় বড় আজকে ইনভেস্টর আছে, ঠিক আছে, আজকের দিনের মতো তাদের বেড লাক দিন নেই সব্বারের। আজকে কিন্তু আর নেটটা, মোবাইলটা হ্যাং করছে। আজকে আপনি বিটকয়েনের হাল হাল দেখুন। একটা লোক যে ছিল cryptology.com, তার বাড়ি কোথায়? ইউক্রেন, থাকতো কোথায়? পোল্যান্ডে। ঠিক আছে, পোল্যান্ডে থাকতো, তার কাছে গাড়ি, কি গাড়ির নাম করব, যত রকম ওয়ার্ল্ডে ফেমাস ফেমাস গাড়ি আছে তার কাছে ছিল। আজকে আহ, দুদিন আজকের রাত, আজকে या কালকে ডাইরেক্ট শুট আউট করে তিনি আত্মহত্যা করেছে। কেন? এই বিটকয়েনের জন্য। কারণ টোকেনার যারা করবে, ক্রিপ্টোতে যারা করে, তাদের পেশেন্ট রাখা দরকার, কিন্তু ও পেশেন্ট রাখতে পারেনি। হুম, হ্যাঁ, অনলি কত? $25 বিলিয়ন লস হয়েছিল আজকের দিনে। আপনি যে আহ, আমি যাচ্ছি কোথায়, ফেভারিট মার্কেটে যাচ্ছি, মার্কেটে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে পপুলার কয়েন, পপুলার পপুলার বিটকয়েনের হাল দেখুন। 96, এর আগে ছিল কত? 94-এ নেমে এসেছিল। যারা হুম, হুম। 126-এ যারা লাগিয়েছিল ট্রেড করার জন্য, হোল্ড করার জন্য, তাদের কি অবস্থা? আর বিটকয়েন দেখুন -6.35% রেটিং এ চলছে। ইথেরিয়াম দেখুন, আজকে সমস্ত কয়েন আছে। আজকে 14 নভেম্বর, 14 নভেম্বর, আজকে একটা কয়েনেরও হাল দেখেন, কেউ প্লাসে নেই, সব লাল 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 লাল, হ্যাঁ, হ্যাঁ, সব 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 মাইনাস। লাল, সব তা লাল হয়ে আপনি গেছে। যদি মনে করেন টিএফটি কোন জায়গায় স্টেবলে দাঁড়িয়ে আছে, তা টিএফটির হাল দেখতে গেলে আপনি এই যে পপুলার মার্কেট যারা করছে তাদেরই রেট আজকে কিরকম হাল। তা আমাদের টিএফটি সেই জায়গায় -2% আছে। এই দেখেন, আপনি এখানে দেখতে পারবেন আমাদের টিএফটি মার্কেট রেটের মধ্যে -2% আছে। আর ওসব বড় বড় যেগুলো কয়েল আছে ইন্টারন্যাশনাল মার্কেটে হ্যাঁ, -4%, 6%, 7% চলে গেছে। এবার এই নয় যে টিএফটি টোকেন আর কোনোদিনই গ্রো করতে পারবে না, কিন্তু হ্যাঁ, যে যার ক্ষমতা বেশি সে নিচেও নামতে বেশি পারে। বিটকয়েন দেখবেন একটা কথার জন্য, ডোনাল্ড ট্রাম্পের একটা কথার জন্য 1,26,000 থেকে 1,02,000-এ চলে এসছে। কিসের জন্য? চায়না আর ইন্ডিয়াকে 50%, চায়নাকে 100% টেরিফ লাগানোর জন্য। সেটা কালকে বিল পাস হয়েছে যে আমি টেরিফ তুলে নেবো, কিন্তু এখনো সিগনেচারটা ভালোভাবে হয়নি। ঠিক আছে, এখনো ইউএস মার্কেটে 50-50% হয়ে আছে। মানে 50-50% অফিস আদালত খুলেছে, 50% খুলেনি। ঠিক আছে, 43 মানে 43 দিন শাটডাউন ছিল ইউএস এর মার্কেটে। এরকম বড় শাটডাউন কোনোদিন কোনো গভর্নমেন্ট লাগাতে পারেনি। আর ওই তো এখন ক্রিপ্টোর মেন রাজাই তো ওই ডোনাল্ড ট্রাম্প। ও একবার হাঁ করলে বিটকয়েন কোথায় চলে যায়। আর বিটকয়েনের রেট বাড়লে, ও তো মাদার কয়েন, বিটকয়েনের রেট বাড়লে সব টোকেন ওর পিছু পিছু ভাগে। হুম, বিটকয়েনের পিছু পিছু সব টোকেন ভাগে। তা আপনি এর সঙ্গে ট্রেজারকেও যদি জোড়েন বা টিএফটি কে জোড়েন, তা সমস্ত কয়েনের আজকাল মার্কেট ডাউন। ট্রেজারেরও মার্কেট ডাউন, টিএফটিরও মার্কেট ডাউন, কিন্তু এটা আগে বাড়বেই বাড়বে। ঠিক আছে, আপনি এই জন্য গেস করতে পারেন যে আমি কিছু টোকেন কিছু কিছু ওয়ালেটে, আলাদা আলাদা ওয়ালেট বানান, আলাদা আলাদা ওয়ালেটে রাখুন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। একই স্যার, স্যার একটা প্রশ্ন। একই হ্যাঁ, ওয়ালেটে আমি বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, সেখানে সোয়াপ করে যেটা এক জায়গায় করেছি আমি মোটামুটি, সেটা কি হ্যাঁ। এক জায়গায় রাখবো না বিভিন্ন ওয়ালেটে রাখবো? না মানে স্যার, আপনি বাইন্যান্স। বিভিন্ন ওয়ালেটে রাখতে পারেন। আমার আমার ইচ্ছা যে আপনি ট্রাস্ট ওয়ালেটে 10-12টা ওয়ালেট বানান, আপনি বিটগেটে বানান, আপনি বাইন্যান্সেও রাখেন, অন্য অন্য জায়গায় রাখলে ভালো হয়। আমি কেন আচ্ছা। বলছি, আপনি যে কোনো হ্যাঁ, ওয়ালেটে রাখলে ভালো হয়। একটা ওয়ালেটে রাখলে
কোনোদিন যদি কিছু হয়, যদি হ্যাঁ আপনার মিস্টেক হতেই পারে, তা এইসব ঠিক আছে গুলা যেন না হয় সেই জন্য আমি বলছি। ঠিক আছে স্যার তা ঠিক আছে আপনি টোকেনটা ওইভাবে রাখুন, আপনার কোনো প্রবলেম নাই। তা আমি এই বিটগেটের সম্বন্ধে আমি কালকে বলবো যে টোকেন আজকে কিভাবে হোল্ড আজকের আমি রাখবেন, কিভাবে স্যার একটু অনেক ইন্টারাপ্ট টাইম হয়ে করছি গেছে স্যার। আচ্ছা, বলুন হ্যালো স্যার। স্যার হ্যাঁ স্যার। আজকে যেটা আমি দেখেছি আজকে সর্বনিম্ন 0012 মানে হ্যাঁ 1262 পর্যন্ত হ্যাঁ নেমেছিল বলতো, এবং হ্যাঁ। আজকের হাই Yes. ছিল 001350। হুম 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 এটা আজকের হাই ছিল এই হুম পর্যন্ত। এখন এই মাঝামাঝি রেঞ্জে করছে, আপ ডাউন করছে, এটা তো করবেই হুম শেয়ার মার্কেটে, তো এতে হুম আমি হুম 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 হুম। কিন্তু আপনাকে তা- আমি অনেক রেসপেক্ট করি স্যার এই কারণে যে মানে এত ভাস্ট আপনার একটা নলেজ। আমি পার্সোনালি আপনার সঙ্গে একটু এই বিষয়ে একটু নলেজ নিতে চাই মানে যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সমস্ত কিছু দেয়া হবে। আপনারা আমি সাথে আমাকে থাকলে তো আমাদের আরো ভালো লাগবে। আমি আপনাদের সঙ্গে সেভাবে পরিচিত নই। আমি আমার ব্যক্তিগত একটু পরিচয় করে নিই। হ্যাঁ স্যার। আমি একজন শিক্ষক, পেশায় আমি শিক্ষক, হাই স্কুলে শিক্ষকতা করি। আর পাশাপাশি তো এটার সঙ্গে যুক্ত হয়েছি, যখন যুক্ত আছি। হ্যাঁ, আমার লেভেল 6, আমার তো এতেই আপনি লেভেল 4 আছি। অ্যাম্বাসেডর হয়েছিলাম সবে, তখনই বন্ধ হয়েছে। তবে লেভেল 5 এর উপরে যাওয়ার মতো মেম্বার আমার আছে, কিন্তু অনেকটাই ইনঅ্যাক্টিভ আছে। আপনার সঙ্গে আকরাম বাবু, পরবর্তীকালে যোগাযোগ আকরাম বাবু করেছি। আপনাকে প্লিজ এখানে ইন্টারপ্রেট করছি। অ্যাকচুয়ালি আমাদের এই সময় শেষ মুহূর্ত, তো আপনি প্লিজ হ্যাঁ হ্যাঁ কালকে হ্যাঁ, প্রথমে আসবেন, তাদের সাথে থ্যাংক ইউ কথা থ্যাংক ইউ বলবেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক কারণ ইউ উনি থ্যাংক একটা ইউ স্যার। শেয়ারিং করছিলেন আমি তো। আমি অত্যন্ত আমরা এবার সরি অন্য স্যার। একটা গ্রুপে শিফট হবো। আপনাকে কালকে আমরা আনমিউট করে দেবো, আপনি আপনার কথা রাখবেন, প্রথম দিকে আসবেন, আপনি অনেক কথা বলতে পারবেন। একদম এন্ডিং পয়েন্ট, আমরা অন্য গ্রুপে একটা শিফট করবো, প্লিজ কিছু মনে করবেন না। ওকে ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ।